আজকে একটা দারুণ রেসিপি করব, যেটা গপুর জন্য করব। গপু খাবে, নতুন নতুন বছরে হয়, তাই না? কি বলো দেখিনি? তালের পিঠা, যাকে বলে গুলগুলি। এই গুলগুলিটাই আমি আজকে গপুর জন্য বানাবো। আমরা সবাই খাবো, সবাই গপুর প্রসাদটা আমরা সবাই পাবো, তাই না? তোমাদের জন্যও করছি। এই দেখো, তালটাকে করে চটকিয়ে মাড়বারকিয়ে ওইটাকে একটু মানে গরম করে একটু মেরে নিয়েছি, ঠিক আছে? একটু গাঢ় গাঢ় টাইপের করে নিয়েছি। এরপরে দেখো, এবারে আমি চালের গুঁড়ো নিয়েছি। আমি কি চালের গুঁড়ো নিয়েছি জানো তো? আমি নিয়েছি বাদশা ভোগের চালের গুঁড়ো আছে, তার সঙ্গে হালকা ময়দা মিশিয়েছি হালকা করে। চিনি দিয়ে দিয়েছি, নারকেল দিয়েছি, নারকেল কুড়ি না, নারকেল কুচিয়ে দিয়েছি। হ্যাঁ, কুচিয়ে দিয়েছি। দাঁত আছে তো, ভালো লাগবে, গপুরও খেতে ভালো লাগবে। হ্যাঁ, তারপরে ওইটাকে একসঙ্গে মিক্সড করেছি, জলে দিয়ে গুলাচ্ছি না, আগে মিক্সড করেছি, দেখতে পাচ্ছ? দেখো, এইভাবে করলে না মিক্সড করে খেলে ভালো লাগে। এরপরে দেখো, কালো কালো জিরে, জানো তো? কালো জিরে, ওইগুলো দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিলাম এবং মানে স্বাদ মতো নুন একটু দেব। ওটা একটু মাখানো হয়ে গেলে এরপরে এইটা যে হয়ে গেছে, এই দেখো স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, ঠিক আছে? ওটাও একটু শুকনোতে দিয়ে এরপরে এই যে তালের মাড়, এটাকে ঢেলে দিচ্ছি। তালের মাড়টা ঢেলে দিলাম। এরপরে তালের মাড়টা ঢেলে মাম মতো নিতে হবে, নিয়ে মাখাতে হবে যেন একটু গাঢ় গাঢ় টাইপের হয়, হালকা গাঢ় গাঢ় টাইপের হবে। দেখতে পাবে হাতে করে নিয়ে, যেমন বড়ি দেয় না, হাতে বড়ি দেয়, বিড়ি কলাইয়ের বড়ি দেওয়া হয় না, সেই রকমই দিতে হবে। এবার কে কী পদ্ধতিতে দেয় জানি না, আমার পদ্ধতিতে আমি এই রকম করে বেঁকে বেঁকে দেয়, একবারে সব ছোট ছোট সমান হয়ে যায়, সব কিছু ঠিকঠাক দেখা যায়, একই রকম লেবেলে হয়ে যায়, আর ভালোই লাগে শুধু। হ্যাঁ, খুব খুব ভাল লাগে, একবার করে খেলে এই পদ্ধতিতে খুব ভাল লাগবে। আমি হিজিবিজি কিছুই দেই না। অনেকে নারকেল দিয়েছে, আমি নারকেল দিয়েছি, অনেকে বাদাম গুঁড়ো দেয়। তারপরে এই যে দেখো, এই দেখলাম যে হয়ে গেছে কিনা, ওই দেখেছো আমি কিভাবে দিচ্ছি? আমি এইভাবে দিলে দেখবে সমান সবগুলো একবারে একবারে এক মাপের সমানে হয়ে যায়। এবার অনেকে অনেক রকম পদ্ধতি দিতে পারে, কিন্তু এই পদ্ধতিতে আমি দিয়েছি। তোমরা এই পদ্ধতি করে দেখো একবার, চেষ্টা করে, হ্যাপি হবে। এই যে দেখো, কড়াই তেল গরম হয়ে গেছে, এই দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, বাইরের উনুনে তো, দেখো তেলটা একটু হিট হওয়া চাই। আমার তেলটা মনে হয় হিট হয়েছে, কিন্তু আর একটু হলে ভালো হতো। একটু মনে হয় একটু কম হিট হয়েছে, তো হয়ে যাবে। প্রথমটা একটু যদি ডিস্টার্ব, কিছু হবে না, হালকা একটু দেরি হবে, তাই না? তেলটা হিট হয়ে গেলে দিলে ঠিক হবে, আর অতিরিক্ত হিট হলে দিলে হবে না, চুঁয়ে উঠবে। দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে চামড়িটা একবার লাল হয়ে চুঁয়ে যাবে, কিন্তু তখন আর ভালো হবে না, একদম হবে না তখন ভালো। আমার গোপু সোনাকে দেবো, রাধা কৃষ্ণ আছে তাকে দেবো, ওদেরকে সেবা দিয়ে তো আমরা খাবো, তাই না? তা খুব সুন্দর, খুব খেতে ভালোবাসে আমার গোপু সোনা, খেতে ভালোবাসে, তাই আমি গোপু সোনার জন্য বানাচ্ছি, ঠিক আছে? আর তোমরা সবাই চলে এসো, গোপু সোনার প্রসাদ দেবো, সবাইকে দেবো, কাউকে দেবো না এমন নয়, সবাইকে দেবো গোপু সোনার প্রসাদ। এই দিনে তো তালটাই তো মেন। এই দিনে সবাই তালের পিঠে খেতে ভালোবাসে, গুলগুলো, তালের ঘূর্ণা পিঠা, তালের গুড় পিঠা, অনেক রকমের তাল দিয়ে অনেক কিছু পিঠা বানানো যায়, ঠিক আছে? অনেক রকমের পদ্ধতি বানা যায়। আমরা অনেক রকমের বানাই। তালের মানে বাটি সাপটা, তাল গুঁড়ো দিয়ে মানে ময়দা মিশিয়ে হালকা চাল গুঁড়ো দিতে হবে, দিয়ে বাটি সাপটা করলে হ্যাভি হবে। আমি একদিন করে খাওয়া দেখাবো। তাই আমার গোপু সোনা খাচ্ছে, তার জন্য করছি। দেখো তো কেমন হয়েছে, লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? খুব সুন্দর দেখাচ্ছে। গোপু সোনা, গোপু, ও গপু, হয়ে গেছে। দেখো আমার ছান্দাটা ছোট হয়ে গেছে, কিন্তু ছান্দা সবই আছে গো। আমাদের বাড়িটা ভাঙা হয়েছে না, সব বস্তায় বস্তায় জিনিস ভরা হয়ে আছে তো, অত সব কে আর আনতে যায়, কোথায় রাখছি কি করছি, এর জন্য করতে পারছি না। দেখো কত সুন্দর সুন্দর হয়েছে, প্রায় এক মাপের হয়েছে। ওইভাবে হাতে পেঁচকে পেরে দিতে হবে, একটু একটু করে, সে বড়ি দেওয়ার মতো। দেখবে সেগুলো আমার মা করে, এইরকম আমার মা দেয়, আমি আমার মায়ের কাছে শিক্ষা, এইরকম করে দেয়, আমি সেই রকম করে দিই। খুব ভালো হয় তাতে, কিন্তু তাতে একদমই এক লেভেলের হবে।
এক লেভেলের হবে, ছোট বড় বেশি ছোট বড় হবে না, ছোট বড় হবে হালকা, কেউ তো আর হাতের মাপি হবে না, কিন্তু এক লেভেলের হয়। দেখো তোমরা সবাই দেখতে থাকো। গোপু সোনা গোপু সোনা, ও গোপু সোনা গো, আমার সোনার ছেলে গো। গোপু কোথায় রে, আয় আয়, ও গোপু, 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 ওই গোপু কোথায় তুই? আরে বাবা রে, বসে আছে আমার গোপু সোনাটা, দেখো বসে আছে, ওই যে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পেয়ে গেছি আমার গোপুকে। ঠিক আছে, আমার গোপু সোনাকে আমি দেখে নিয়েছি এক ঝলকে। একটু ভাজতে হচ্ছে তো, দেরি হচ্ছে দেখো। একটু সময় লাগছে, সময় নিয়ে আমি ভাজছি, কেউ টেনে টেনে দেখবে না। হ্যাঁ, কেউ টেনে টেনে দেখবে না, সবাই পুরোটা ফুল ওয়াচ করে দেখে গিয়েও, আর আমায় কেমন হয়েছে কমেন্টে জানাও, কমেন্ট বক্সে। ঠিক আছে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ বলতেই পারো। হ্যাঁ, কেমন হয়েছে একবার বলবে। এখানে আমি বাইরে উনুনে করছি, এ তো খোলা, তো উপরে কোনো নেই, কিছু না। হ্যাঁ, এমনি এমনি আঁচটাকে বসিয়ে এক সাইডে করতেছি, তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে জানো, মাঝে মাঝে থপক থপক বৃষ্টি পড়ে চড়চড় চড়চড় করছে, কি যন্ত্রণা জানো তো। তারপরে আমি এদিকে কি করব, আমি তো কিছু বুঝতে খুঁজে পাচ্ছি না, আমি শুধু গোপু সোনাকেই ডেকে যাচ্ছি, গপু গপু করছি, গোপাল তুমি একটু কৃপা করো, যাতে আমি তোমার জন্য ভেজে নিয়ে যেতে পারি। আবার ওটা শুধু ভাজলে হবে না, গপুর জন্য এগুলো ভেজে রেখে দিয়ে আবার রান্না করব, ওই উনুনটা ধরিয়েছে তো, ভাত রান্না করে নেব একদম, জানো তো, সব কিছু কমপ্লিট করে আসতে হবে। তার জন্য ভগবান গপুকে ডাকছি, তো অটোমেটিক হালকা এক দু ফোঁটা এসেছিলো, তো সব বাদ হয়ে গেছে। হ্যাঁ, সব কাজ কমপ্লিট করে বাড়ি ঢুকেছি, আর তারপরে বৃষ্টি হলো, সন্ধ্যা দেবো সেই টাইমে, আমি তো ভাবছি সব বিকাল টাইমে, তারপর সন্ধ্যা দেবো সেই টাইমে কিন্তু চলে এলো বৃষ্টিটা। তাহলে আমার ভগবান আছে। বলে সবাই বলে ভগবান কি জিনিস জানে না, অনেকে বলে, কিন্তু ভগবান বলে বস্তু, উনি না থাকলে গাছের পাতাও নড়ে না, জানো তো, গাছের যে একটা পাতা ওটাও নড়বে না, দেখতে পাচ্ছ। তো সবাই স্ক্রিন করে দেখবে না, সবাই একটু আমার ভিডিওটা দেখো। এই দেখো এক মাপারের হয়েছে, দেখো ছোট বড় বেশি হয় না, দেখো তোমরা দেখো। ওই যে হাতে কাটছি না, কাটের মানে অনেকে অনেক রকম পদ্ধতি করে দেয়, আর আমি কী হয়েছি কেটেছি তো একরকম করে, ওই জন্য এইভাবে হচ্ছে। ঠিক আছে, এইবারে হয়েই এলো, তো একটু সময় লাগবে, আমি ছোট করি না, যেইটুকুনি হয় সেইটুকুনি একটু হালকাই করে ছেড়ে দেই, তার জন্য একটু সময় লাগে, পুরোটা দেখানো হয়, যে আমি দু চারটা ভেজেছি দেখিয়ে ছেড়ে দিচ্ছি এরকম করি না, তাই তোমরা একটু কষ্ট করে দেখো। খুব সুন্দর চান গপু আমার বসে আছে, এই তো বসে আছি, চলে এসেছি। ও গপু, গপু তুমি খাবে? এ গপু সোনা, আমার রাধা কৃষ্ণ দেখছি, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, অর্থটা কেমন লাগছে? রাধা রাধা, রাধে রাধে, এটা কত ভালো লাগছে তাই না? আমার রাধে এসেছে, কৃষ্ণ আছে, ওদের সবাইকে দিয়ে খেতে হবে, সবাই সবাই, ওরা খাবে, ওনারা খেলে তবে যে আমাদের শান্তি। আমি তো আমার সত্যি কথা বলতে, আমি কত মানে অনেক কাজ আছে, কাজ টাজ যে পড়ে আছে, তবু আমি বলি, যখন তালটা নিয়ে এসেছে আমার মালিক, আমাকে দিয়েছে বড়মশাই, ওই তালটা দেখে আমি খুব আনন্দ পেয়েছি, আমি এই তালটা দিয়ে আমার গপুর জন্য ওটা বানাবো। হুম, তো তালটা বানাবো, কিন্তু তালটা তিনটা আঁঠি ছিল, একটা আঁঠি একটা কেমন কেমন ভাব হয়েছে, তার জন্য ওটা একটু বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু দুটো আঁঠি খুব ভালো লাগলো। দিয়ে সেইটাকে আমি মাড় বার করিয়ে গরম করে একটু মেরে নিয়েছি, তারপরেই বললাম আমি কখন যে করব, কখন যে করবো, মন ছটপট করছে, এই নিয়ে আমি বসে পড়েছি। তারপর দেখলাম বৃষ্টি আসবে না, রৌদ্রটা খুব ভালোই রৌদ্র হয়েছিল, কিন্তু রৌদ্রটা ভালো হয়েছিল, কিন্তু তারপরে হঠাৎ বৃষ্টি মানে মেঘটা কেমন করতে করতে বৃষ্টি চলে আসলো, কি করব তখন, তখন কি করব বলো।
কিছু তো আর করার নেই, কিচ্ছু করার নেই। আর কি করব। তারপরে আমি বলি যাহা হয় হবে, আমি বাইরের উনুনেই করব। আমি তো একটু দেখাবো, তো বাইরের উনুনেই করব। বাইরের উনুনটা করেছি। দেখো কীরকম বাতাস হচ্ছে, এদিকে আগুন ছেড়ে চলে এসছে, ওইদিকে আগুন বেরিয়ে যাচ্ছে, দেখো তো। এই দেখো আমার হয়ে গেছে। আমার গোপু সোনা, গোপু সোনার জন্য ভেজেছি। হ্যাঁ, গোপু সোনা খেলে তারপরে আমার আর যে গোপু সোনাগুলো আছে আমার বাড়িতে তারাই খাবে ওই গোপু সোনার প্রসাদ। আগে ওনাকেই, ওনার জন্যই করেছি, ওনার উদ্দেশ্যে আগে। আমার গোপু সোনা খেতে ভালোবাসে, কৃষ্ণ রাধে তালের পিঠে খেতে ভালোবাসে আমার কৃষ্ণ ঠাকুর, জানো। দেখো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আগুনগুলো কীরকম বেরোচ্ছে, দেখো অনেকটা আগুন আছে দেখছি উনুনে, আর বৃষ্টিও আসছে। তারপরে কি করব, এই সন্ধ্যা দিতে এলাম, ওই যে দিয়ে সেবা দেব গোপুসোনাকে। একদম সন্ধ্যা দিয়ে গোপুসোনাকে সেবা দিয়ে দেব, শয়ন দিয়ে দেবো। তারপরে বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই, আপন মনে কদম তলায় বাঁশরি বাজায়। বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই, আপন মনে কদম তলায় বাঁশরি বাজায়। গোপু, 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 গোপুকে খাইয়ে দিতে হবে। কৃষ্ণ বাসি আজ বাজে কুঞ্জ বনে, রাধা রানী নৃত্য করে কৃষ্ণেরই শোনে। কৃষ্ণের বাসি আজ বাজে কুঞ্জ বনে, রাধা রানী নৃত্য করে কৃষ্ণেরই শোনে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত বিরাম। জল খেয়ে নাও সোনা, সোনা, সোনা জল খেয়ে নাও। জলটা খাইয়ে দেই। পিঠে খেয়ে সঙ্গে সঙ্গে জল খেতে নাই, পেটে ভেসে যায়, তাই না? একটু দেরিতে খাওয়াতে হতো। আমার কচি বাচ্চা তো কি করবে বাবা, আমার সোনা তো, আমার চান তো। ওরে বাবা রে, ওলে বাবা, ওলে বাবা রে। কথা সবাই মনে রেখো, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ নয়। গানটা যে বানিয়েছে একদম সত্যি কথা। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ নয়, দু দু চার দিনের ভালোবাসা পথের পরিচয়।